চিন্তা হচ্ছে আগামী বৃহস্পতিবার তোমাদের মাধ্যমিকের রেজাল্ট। হ্যাঁ, চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক বিষয়, কারণ জীবনের প্রথমবার বড় পরীক্ষা দেওয়া। এই চিন্তা যারা দূর করতে আসে, যারা বলে যে চিন্তা করার কোনো দরকার নেই, তাদেরকে সহানুভূতি অনেক। তার কারণ যার সাথে হয় সেই কিন্তু বুঝতে পারে। জীবনের প্রথম বড় পরীক্ষা, আমিও যখন প্রথম বড় পরীক্ষা দিয়েছিলাম আমাকেও এরকম অনেকে সহানুভূতি দেখিয়েছিল, কিন্তু চিন্তা আমি বলছি 1%ও কিন্তু কমেনি। তার কারণ কি, পরীক্ষা ভালো দিই খারাপ দিই সেটার থেকে বড় কথা নম্বর কেমন আসবে সেটার চিন্তা সব থেকে বেশি কিন্তু ছাত্রছাত্রীদের মাথায় থেকে। তাই আমি তোমাদের একদমই বলবো না যে চিন্তা কমিয়ে নাও, তার কারণ আমিও বুঝতে পারি এই জিনিসটার উপর থেকে আমিও পেরিয়ে এসেছি যে জীবনের বড় পরীক্ষা। যতই বলি চিন্তা করো না ভাই বোন, তবুও চিন্তা যে আসবে এর কিন্তু কোনো ব্যতিক্রম নয়। তবে আমি আজকে তোমাদের মাধ্যমিক রেজাল্ট কিভাবে তোমাদের দেখতে হবে অত্যন্ত সহজ উপায়, কারণ আমরা জানি আগামী 2 মে অর্থাৎ বৃহস্পতিবার তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে। সকাল 9টায় মেধা তালিকা প্রকাশ হবে এবং 9:45 থেকে ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে। কোন কোন ওয়েবসাইটে দেখতে পারবে সেটা আগেই বলেছি। আমি একদম তোমাদের সামনে আজকে ক্লিয়ার সবটা ভিডিও একদম, যে একটাই ওয়েবসাইট বলবো যেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যদি চাও কম্পিউটার বা ফোন থেকেও তোমরা রেজাল্ট দেখতে পারো। আরও একটি সহজ উপায় বলবো, যেটার মাধ্যমে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করে খুব সহজেই, যেটাতে আমি মনে করি আমি বিগত বেশ কয়েক বছর ধরে ছাত্রছাত্রীদের রেজাল্ট দেখছি, সেক্ষেত্রে আমার অসুবিধা হয়নি ছাত্রছাত্রীদের রোল নাম্বার ডেট অফ বার্থ বসিয়ে রেজাল্ট দেখতে। তো আমি দুটো উপায়ই বলবো, একটা ওয়েবসাইট মারফত রেজাল্ট দেখলে কীরকমভাবে দেখবে, আর একটা অ্যাপ মারফত। কোন অ্যাপ ডাউনলোড, বোর্ডের তরফ থেকে 3টে অ্যাপ বলা হয়েছে, কিন্তু 3টে অ্যাপের মধ্যে অ্যাপগুলোতে এত অ্যাড চলে তোমরা কিন্তু বিভ্রান্তের শিকার হবে। সেই জায়গায় তোমাদের যাতে কোনো ভুল ত্রুটি না হয়, কোন অ্যাপে কোনো রকম অ্যাড ছাড়াই তোমরা রেজাল্ট দেখতে পারবে সেটা এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং সমস্ত ভাই বোনেদের জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে অত্যন্ত বেশি শুভকামনা রইল যে আশানুরূপ তোমরা ফলাফল করো। জীবনের বড় পরীক্ষা, অবশ্যই চিন্তা হওয়াটা স্বাভাবিক। চিন্তা নিয়ে তোমরা ভালো রেজাল্ট করো, জীবনে এগিয়ে চলো, আগামী দিনে নিজের মা বাবার মুখ আরও বেশি করে উজ্জ্বল করো। এটাই আমাদের তরফ থেকে তোমাদের জন্য প্রার্থনা রইল। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের রেজাল্ট কেমন হলো, সেটা জানাতে কিন্তু ভুলো না। তবে হ্যাঁ, আমি আমাদের চ্যানেলের মাধ্যমে যে সকল ছাত্রছাত্রীরা মনে করছে যে আমরা আমাদের রেজাল্টে সন্তুষ্ট নয়, আমরা খাতা রিভিউ বা স্ক্রুটিনি করতে দেবো, পিপিআর বা পিপিএস করতে দেবো, এই পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই করবে। বোর্ডের এই পিপিআর পিপিএসের অ্যাপ্লাই পদ্ধতি সামান্য জটিল, সেই পদ্ধতিও আমাদের চ্যানেলের মাধ্যমেই তোমাদের সামনে উপস্থাপন করব অত্যন্ত সহজ সরলভাবে। তার জন্যই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তুমি যদি তোমার রেজাল্টটি ওয়েবসাইট মারফত দেখতে চাও, তাহলে সিম্পলি তোমাকে কোনো ওয়েবসাইটের নাম লিখতে হবে না। জাস্ট গুগলে এসে লেখো তোমাদের বোর্ডের ওয়েবসাইটের নামটি, শুধুমাত্র WBBSE। WBBSEর অর্থ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই WBBSE লেখো, লিখে সার্চ করো, ফোন হোক কম্পিউটার হোক সেখান থেকে সার্চ করো। সার্চ করলেই এই যে প্রথমে দেখতে পাচ্ছ বক্সটি খুলে যাচ্ছে, এখানে লেখা আছে WBBSE হোম বলে। এইখানেই এই যে নোটিফিকেশান, তার নিচে এখানে যেটা লেখা আছে এখন দেখতে পাচ্ছ রেজাল্ট অ্যাবস্ট্রাক্ট বলে, এখানে তোমাদের লেখা থাকবে কিন্তু রেজাল্ট 2024 বলে। কি বললাম, আবারও বলছি, যখনই WBBSE বলে লিখে তোমরা এখানে আসবে, সেখানে প্রথমেই লেখা থাকবে WBBSE হোম বলে, তার নিচে নোটিফিকেশান, তার নিচে লেখা থাকবে রেজাল্টস, এখানে অ্যাবস্ট্রাক্ট বলে, যেহেতু এখনও বেরায়নি তাই অ্যাবস্ট্রাক্ট বলে লেখা আছে। তোমরা কি লিখবে, এখানে তোমাদের লেখার দরকার নেই, এই অপশানটিতেই ক্লিক করবে, রেজাল্ট 2024 বলে এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই, এই অপশানেই ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এই রকম একটি ইন্টারফেস শো হবে, যেখানে
তোমরা কিন্তু সমস্ত জিনিসটা তোমরা দেখতে পারবে, তোমাদের কোথায় কোন জিনিসটা পুট ডাউন করতে হবে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে কোথায় কোন জিনিসটাকে তোমাদের দিতে হবে। প্রথমে এখানে তোমাদের সামনে ইন্টারফেস চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিচে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ইয়ার 2024 বলে, তার নিচে এন্টার ইয়োর রোল নাম্বার বলে পাশে একটা বক্স দেওয়া থাকবে যেখানে রোল এবং নম্বর দুটো একসাথে কোনো রকম স্পেস ছাড়া তোমাদের বসিয়ে দিতে হবে। তার নিচে তোমাদের ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের জন্য পাশে দেখো ক্যালেন্ডার সিম্বল রয়েছে, সেটাকে ইউজ করে তোমাদের কোন সাল, কোন মাস, কোন দিন তোমার জন্ম সেইটাকে সিলেক্ট করার পর ঠিক তার নিচেই দেখো লেখা আছে এন্টার ক্যাপচা। এন্টার ক্যাপচাতে ক্লিক করলেই ক্যাপচাতে তোমাদের পাশে এই যে পাশে যে ক্যাপচাটা দেওয়া রয়েছে তার পাশে ক্যাপচাটা দিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমাদের সামনে খুলে যাবে তোমাদের রেজাল্টটি কিন্তু, এবং সেই রেজাল্টটি তোমরা চাইলে স্ক্রিনশট করে কিন্তু রাখতে পারো। তোমাদের সেই দিনই রেজাল্ট কিন্তু দিয়ে দেবে, তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এইভাবে তোমরা ওয়েবসাইট মারফত কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবে। এবার তোমাদের আমি কিন্তু বলে দেবো যে ওয়েবসাইট মারফত যদি না দেখতে চাও, যেটা সেফেস্ট এবং সবথেকে সুন্দর উপায় এবং যেভাবে তোমরা রেজাল্ট দেখলে ভালোভাবে রেজাল্ট দেখতে পারবে কোনো রকম কোনো সার্ভার জ্যাম সহ। কারণ আমরা জানি যে ওয়েবসাইট মারফত রেজাল্ট দেখতে গেলে সেখানে কিন্তু সার্ভার ইস্যু আসে। আমি বলবো সকল ছাত্রছাত্রী সকলের কাছে স্মার্টফোন রয়েছে, তোমরা গুগল প্লে স্টোরে আসবে, গুগল প্লে স্টোরে আসে ওপরে সার্চ অপশান রয়েছে, সেখানে ক্লিক করে এখানে শুধুমাত্র লিখবে মাধ্যমিক রেজাল্ট, শুধু এইটুকু লিখবে মাধ্যমিক রেজাল্ট, লিখে সার্চ করবে, অন্য কোনো কিছুই নয়। এখানে মাধ্যমিক রেজাল্ট লিখে সার্চ করার পর সাথে সাথেই তোমাদের কাছে অপশান আসবে, এই যে দেখো এই যে নিচে লেখা মাধ্যমিক রেজাল্টস নারায়ণী এডু স্কুলসের তরফ থেকে, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এটাকে ইনস্টল অপশানে ক্লিক করে দেবে। ইনস্টল অপশানে ক্লিক করার পর এটা ইনস্টল হয়ে যাবে, এবং ইনস্টল হওয়ার পর তোমাদের কি করণীয়, এটাকে তোমাদের ওপেন করতে হবে। ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে, তার পাশাপাশি তোমাদের এখানে মোবাইল নম্বর দিতে বলবে, নাম দিতে বলবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু স্টাডি। এখানে নিজেদের প্রথমে মোবাইল নম্বর, যা তোমাদের মোবাইল নম্বর রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের নিজস্ব নাম দিয়ে দেবে, তোমাদের নাম যা রয়েছে তাই দেবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু স্টাডি সেখানে তোমরা দিয়ে দেবে হায়ার সেকেন্ডারি ক্লাস 11 and 2 দিয়ে এখানে তোমরা রেজিস্টার অপশানে ক্লিক করবে। তোমরা দেখতে পারবে যে তোমাদের নিজস্ব এখানে রোল নম্বর দিতে হবে। প্রথমে রোল নম্বর দেওয়ার পর নিচে ডেট অফ বার্থ, একই রকম প্রসেস যেটা আমি তোমাদের বলেছি সেই সেম প্রসেসে তোমাদের কিন্তু এটা কিন্তু দিতে হবে। সেম প্রসেসে দেওয়ার পর নিচে যদি ক্যাপচা আসে ক্যাপচা দেবে, ক্যাপচা দেওয়ার পর তোমাদের তারপরে কি করতে হবে, ক্যাপচা দেওয়ার পর গেট রেজাল্ট যে নামটা রয়েছে গেট রেজাল্টে ক্লিক করবে। এখানেই তোমাদের বলে দিই, যখন তোমরা নিজেদের ডেট অফ বার্থটা ক্লিক করবে সেই ডেট অফ বার্থ তোমাদের যেন কীরকমভাবে আসে, ধরো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে তোমার ডেট অফ বার্থ হচ্ছে 14 এপ্রিল 1999, তাহলে তোমরা কিভাবে লিখবে 14 অর্থাৎ 14 তারিখ, মাস হচ্ছে এপ্রিল মানে 04, আর ইয়ার হচ্ছে 1999 মানে লাস্টের দুটো ডিজিট 99 দেবে। এখানেই যদি কারোর বার্থ ডেট হয়ে থাকে 16 মে 2007, সে কীভাবে দেবে, সে দেবে 1605 আর 07 2007 07 দিয়ে তারপরে গেট রেজাল্টে ক্লিক করবে। গেট রেজাল্টে ক্লিক করলেই তোমাদের সামনে তোমাদের রেজাল্টটি কিন্তু প্রতিফলিত হবে, যেটার দ্বারা তোমরা কিন্তু খুব সহজেই নিজেদের রেজাল্ট নিজেরা কিন্তু দেখে ফেলতে পারবে। এইভাবে সহজ সরল উপায়ে নিজেদের রেজাল্ট তোমরা কিন্তু দেখে ফেলতে পারবে। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের রেজাল্ট কেমন হলো। আগামী দিনে আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা অবশ্যই
তোমাদের রেজাল্টে যারা যারা রিভিউ বা স্ক্রুটিনি করতে চায় তাদের জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো, তার জন্য তোমাদের চিন্তা করতে হবে না। পাশাপাশি ক্লাস 11-এর জন্য তো সেমিস্টার ওয়াইজ সেমিস্টার 1 সেমিস্টার 2 নতুন সিলেবাস অনুযায়ী নোটস তো আমরা দেবই, তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।